নামাজ আদায় করার পর পয়গম্বর বলেন খচ্চর এবং গাধা কয়েকটা উপমা দিয়েছেন, আমি এত কিছু বলবো না। বুরাক নামক একটা দ্রুতগামী একটা বাহন, যেই বাহনটা দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আর দান করেন নাই। ওই বাহনের মতো কোনো প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন নাই। ওই বাহনের মতো কোনো জীব, কোনো মানুষ দেখেছে এটা কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন একটা বাহন রে বাবা, এ বাহনের মধ্যে করে আমার আপনার পয়গম্বরকে আসমান থেকে আসমান ভেদ করে আল্লাহর পয়গম্বরকে বুঝিয়েছেন, ও পয়গম্বর আপনি টেনশন করবেন না, আপনার ঘরের মধ্যে আমি আপনার চালকে ভেদ করে যেমন করে ঢুকলাম, এমনই ভাবে সপ্তম তলা আসমান এবং জমিনগুলো আমি আপনার পয়গম্বরকে নিয়ে যাব, অটোমেটিকলি সাদগুলো ফাঁকা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কারণ হলো ও মুসলমান, বুঝাবার জন্য বলি হায়াতের মালিক আল্লাহ, হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। চারটা জিনিস আল্লাহর হাতে, হায়াত, মৌত, রিজিক, দৌলত রে বাবা। এই চারটা জিনিস নিয়ে কিন্তু আমি আপনি বাড়াবাড়ি করতে পারি না, দুনিয়ার জমিনে সারাসারিও করতে পারি না। আল্লাহকে যারা মানি তারাও কিন্তু মহান মালিকের দরবারের পক্ষ থেকে আমার আপনার মৃত্যু যে এটা আমি আপনি বিশ্বাস করি। যারা মানি না তারাও আল্লাহর পক্ষ থেকে মৃত্যুকে বিশ্বাস করি। রিজিকের ফয়সালাম আপনি অনেক সময় ভেবে চিন্তে দেখবেন, আপনি দুনিয়ার জমিনে বাসায় একটা জিনিস খাইতে চাইবেন, আপনি বুঝতে পারবেন যে এটা আমার কপালে নাই, তার মানে হলো আমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরাদ্দ করেন নাই। আমার বিবি খায়, আমার সন্তান খায়, আমার খাবারটা অন্য জায়গায় জুটে যায়। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো রিজিক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা জিনিসের সম্পদের, চারটা জিনিসের অধিকার, চারটা জিনিসের ক্ষমতা, চারটা জিনিসের পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে রেখে দিয়েছেন। ও বাবা ওদিকে যাই না, শুন সামনে বাড়ি। পয়গম্বর এবার চললেন সপ্তম তলা আসমান জমিন ভেদ করে, অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছলেন। কিন্তু প্রথম আসমানে যখন গেলেন, এখানে কিছু ঘটনা, লম্বা চওড়া ঘটনা, 1 ঘন্টায় শেষ করা যাবে না রে বাবা, 2 ঘন্টায় শেষ করা সম্ভব না, 3 ঘন্টায় শেষ করা সম্ভব না। তবে আমি কেন আলোচনা করতে শুরু করেছি, ও মুসলমান আপনারা সবাই জ্ঞানী, আমি জানি আপনারা সবাই গুণী। এখানে উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরামের ছাত্ররা আছেন, উস্তাদ যেমন ছাত্র তেমন, আপনারা সবাই জ্ঞানী। ও মুসলমানের জন্য আপনাদেরকে বুলবুল কথাগুলো বুঝে আজকের আলোচনা শেষ করতে চাই। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন সঙ্গে লইয়া ও মুসলমান যখন প্রথম আসমান ভেদ করে যখন পার হয়ে গেলেন, দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে উপস্থিত, পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কথা হয়েছিল আমার আপনার পয়গম্বরের সঙ্গে বিভিন্ন দিক নির্দেশনামূলক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার সন্তান। ও মুসলমানের জন্য কিন্তু আমি আপনি বলি আমার আপনার আদি পিতা কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা বলেন? উল্টা পাল্টা করা যাবে না রে বাবা। ভুল এমনিতেই অনেক জানা শোনা কথা অনেক সময় ভুল হয়ে যায়, যায় কি যায় না রে বাবা, বেজার হওয়ার কিছু নাই। তবে ধন্যবাদ জানাই দিলের মধ্যে, বুকের মধ্যে, কলিজার মধ্যে সাহসটা যে আছে এটার জন্য সংবর্ধনা জানাই। জোরে বলেন ঠিক কিনা? কলিজা লাগে উত্তর দিতে, জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতেও কিন্তু কলিজা লাগে, ঠিক না? এই কলিজার পাওয়ার দেয় কে? আল্লাহ না দিলে পাওয়া যায়? কোশ্চিন কালেও পাওয়া যাবে না। এই জন্য দেখেন না, আমরা সেই ছোটবেলা থেকে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে কথা বলেছি, এখনো বলছি,
বাকি হায়াতের জিন্দেগি বলবো পৃথিবীর কোন দুঃসাহস, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজয় বরণ করাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা মাঠে ছিলাম, এখন আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। এই সাহস নিয়ে আপনারাও থাকবেন। পৃথিবীতে এসেছি যেই মালিকের ক্ষমতায়, চলে যাব ওই মালিকের ক্ষমতায়। পৃথিবীর কাউকে ভয় করার টাইম আমাদের হাতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আবু সুলাইমান ইমানদার সামনে বাড়ি, পয়গম্বর সরকার দু আলমকে দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। খুশি হওয়ার পরে মুসলমান বাবা ভালো করে কথাটা বুঝেন। পয়গম্বরকে দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকান, মুচকি মুচকি হাসেন। ভালো করে খেয়াল করবেন, বাম দিকে তাকান, হাসেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেন। কেন রে বাবা? কারণ ছাড়া কি এগুলো হয়নি? কারণ ছাড়া কি মুসলমানের চোখ থেকে পানি বের হয়? মা বাবার প্রতি যাদের দরদ আর ভালোবাসা, কেবলমাত্র তাদের চোখ থেকেই টপ টপ করে পানির ফোঁটাগুলো বেরিয়ে আসে। যাদের মা বাবার প্রতি মায়া নাই, ওদের সামনে আপনি সারা জীবন কান্না করলেও চোখে কোনো পানি নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা। এজন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের খুশির সময়টাকেও যখন ডান দিকে তাকালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন ডান দিকে আমার যেই সন্তানেরা, এই সন্তানেরা জান্নাতি, এই সন্তানেরা জান্নাতি। পয়গম্বর দেখে মুচকি মুচকি হাসলেন। বাম দিকে যখন তাকান, পয়গম্বর দেখেন এরা হলো বেগুন গুনায় ভরা জাহান্নামী, উল্টা পাল্টা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেন। মুসলমান, আল্লাহর হাবিব সরকার দু আলমকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশনা দিলেন, দিক নির্দেশনা। ও সন্তান, সন্তান তুমি তোমার লোকদেরকে অর্থাৎ তোমার উম্মতদেরকে এমন উপদেশ দিবা যেন তোমাকে ত্যাবা করে, ভালো কাজ করে, নেক কাজ করে, দ্বীনি পরিবেশে দুনিয়ার জমিনে জিন্দেগি শেষ করে ডান দিক ওয়ালাদের মতো হয়ে অন্ধকার কবরে আসে। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি ডান দিকদের মতো হতে চাই, ডান দিকের লোকদের মতো হতে চাই, নাকি বাম কাতারের লোকের মতো হতে চাই? আওয়াজ করে বলেন। ডান দিকের লোকের মতো। ডান দিকের লোকের মতো হইতে চাইলে এদের জন্য ফায়দা কি, এদের জন্য সুসংবাদ কি? বলে যারা দুনিয়ার জমিন থেকে ডান কাতারের ইচ্ছা পোষণ করে যারা দুনিয়াতে চলবে গো, কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাদের আমলনামা ডান হাতে পৌঁছায়া দিবেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান, যদি ডান হাতে আপনি আমলনামা না পান কি অবস্থা হবে রে বাবা? কোরআনের মধ্যে আসছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। মুসলমান, যদি ডান হাতে আমলনামা না পান, ওই মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে, যেদিন মুসিবতের ময়দান রে বাবা, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা বলে বলে বান্দাকে ডাকবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ডাক দিবেন, এই পাপিষ্টের দলের আয় আয় আল্লাহর দরবারে পাপিষ্ট হয়ে যখন আমি আপনি দাঁড়িয়ে যাব, মুসলমান, তখন কিন্তু আমার আপনার আমলনামা বাম হাতে অটোমেটিকলি চলে আসবে। আমি আপনি যখন আল্লাহর দরবারে নেককার বান্দা হয়ে যাইতে পারবো, তখন আপনার আমার আমলনামাটা কিন্তু ডান হাতে অটোমেটিকলি চলে আসবে। মুসলমান বাবাজিরা আমার, ডান হাতে আমলনামা এসে যায়, আমার আপনার কি সুখের কোনো সীমানা থাকবে না, হাসির কোনো সীমানা থাকবে না। মুসলমান, আর যদি বাম হাতে আমলনামা চলে আসে, এটা কিন্তু
কিন্তু এমনিতেই দেওয়া হবে না, কেমন করে দেওয়া হবে? বান্দা নিতে চাইবে না, কারণ বান্দা জানে বাম হাতে যারা আমলনামা আসবে তাদের জন্য ওই যে উত্তপ্ত জাহান্নামের আগুনকে রেখে দেওয়া হয়েছে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য বান্দা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে বাম হাত দিয়ে আমলনামা ধরতে চাইবে না। আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা সাবধান, কেন ধরবি না? দুনিয়াতে তো আমার কথা মানো নাই, আমার নবীর সুন্নতকে মানো নাই, হারার হালাম বাস বিচার করো নাই, দুনিয়াতে পর্দা করো নাই, নামাজের কোনো খবর নেও নাই, সুন্নতের কোনো খবর নেও নাই, কোরআনের মাহফিলের কোনো ধার বান্দা দাঁড়ো নাই। আজকে কেন আমল নামা তোমার বাম হাতে তুমি গ্রহণ করবা না? যারা যারা আমল নামা যেইভাবে দেওয়া হবে সেইভাবে গ্রহণ করতে হবে। গ্রহণ যদি না করো রে বান্দা, গ্রহণ করবার মতো প্রসেসিং তৈরি করা আছে। ফেরেশতাদেরকে ডাকা হবে, ফেরেশতারা আসবে জাহান্নামীদেরকে মুসরাইয়া ধরে। ও মুসলমান, 70,000 ফেরেশতা, 70,000 জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামীদেরকে ঘেরাও করবে। ঘেরাও করার পরে বাম হাতগুলো বুকের মধ্যে দিয়ে ঢুকায় দিবে, ঢুকায় পেছন দিকে বের করবে। বের করার পর বান্দার হাত আর নড়াচড়া করতে পারবে না। এমন সময় আল্লাহর ফেরেশতা ওই আমল নামা, অর্থাৎ বদির আমল নামা, গুনাহের আমল নামা, গুনাহের খাতা প্যাকেটিং করে বান্দার বাম হাতের মধ্যে পৌঁছায় দেবেন, বান্দা গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। মুসলমান, আর একটা বারের জন্য যদি আমি আপনি আমল নামাটা ডান হাতে পেয়ে যাই রে বাবা, আমার আপনার খুশির সীমানা থাকবে না। কেমন? বলে আমার আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবতের ময়দানের জন্য হাউজে কাউসারের পানি রিজার্ভ করে রেখে দিবেন। বান্দা হাউজের কাউসারের পানি পান করবে। বান্দা যারা আমল নামা ডান হাতে পেয়ে যাবে রে মুমিন, তাদের কোনো টেনশন নাই, তারা কিন্তু আরশে আজিমের ছায়ার নিচে সুন্দর বিশ্রাম করতে থাকবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান, শুধু তাই নয়, তারা জান্নাতের খুশবু পেতে থাকবে, তারা জান্নাতের নাজনি আমোদগুলো দেখতে থাকবে। ও মুসলমান, এমন আদর্শ, এমন সুন্দর আদর্শ যদি আমি আপনি লালন করতে পারি, আমার আপনার কোনো ভয় থাকবে না। আর যদি এর অন্যরকম হয়, এর ব্যতিক্রম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পাপিষ্টের দলেরা, আয় 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 আয়, দুনিয়ার জমিনে মোর গলার চলাফেরা আজকে তার স্বাদ তোমাকে মিটিয়ে দিব। বলে কেমনে? এ বান্দা, দুনিয়ার জমিনে সূর্যের আলো ভোগ করেছো, এত বিশাল একটা সূর্যের আলো, যার অনেকগুলো মুখ, একটা মুখ কেবলমাত্র বান্দা তোমাদের কল্যাণের জন্য, তোমাদের খেদমতের জন্য, তোমাদের খেদমতের জন্য দান করেছিলাম। এই খেদমতটা বান্দা অনেক সময় ঘাম ঝরতে ঝরতে বান্দা অকলনী হয়ে অনেক সময় বলো, আল্লাহ এত রোদ দেওয়ার কি দরকার? অথচ বান্দা জানো না, আমি আল্লাহ তাআলা যদি তোমাকে রোদ না দেই, জমিনের মধ্যে সুন্দর ফসল হবে না। জোরে বলেন ঠিক কিনা? বান্দা, এই রোদ যদি না দেই, দুনিয়ার জমিনে গাছপালা কোনো কিছুই হবে না। বান্দা, আমি আল্লাহ তাআলা যদি রোদ না দেই, মানুষ তোমরাও বাঁচতে পারবা না। ও মুসলমান ইমানদার, এই জন্য আমি আল্লাহ তাআলা বড় দয়া করে, মায়া করে তোমাকে সূর্যটা দিলাম। এই সূর্যের মুখটা, একটা মুখ তোমাকে যখন তাপ দেয়, দুনিয়ার জমিনে সহ্য করতে পারো না রে বাবা। অথচ যারা জাহান্নামী হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাথার আঘাত উপরে সূর্যটাকে যখন এনে দেবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে। বাবা, ওই জাহান্নামের আযাব কেউ আমরা সহ্য করতে পারবো না রে মা। ও মা, মাগো মা, তুমি কি চাও না রে মা তোমার সন্তানটা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক? মা, তুমি কি চাও না তোমার স্বামী জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক? মা, তুমি কি চাও না নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও? ও বাবা, জাহান্নামের আগুন থেকে আমরা সকলেই বাঁচতে চাই, কিন্তু বাঁচতে পারি না। কেন বাঁচতে পারি না? দুনিয়ার লোভ, বাঁচতে পারি না দুনিয়ার সন্তানাদের লোভ। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াম আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, হে ঈমানদারের দল, সাবধান সাবধান, যেন তোমার এমনটা না হয়
দুনিয়ার জমিনে আমার দেওয়া সম্পদ তোমাকে আমি আল্লাহ থেকে যেন বিমুখ করে না রাখে। এ বান্দা, আমি আল্লাহ তাআলার দেওয়া সন্তান যেন তোমাকে আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে বঞ্চিত করে না রাখে। দুনিয়ার জমিনে দুইটা জিনিসের মায়ায় বান্দা আল্লাহকে ভুলে যায়। একটা হলো দুনিয়ার লোভ, সম্পদের লোভ, আর একটা হলো সন্তান সন্ততির পেছনে দুনিয়ার জমিনে মেহনত করতে যাইয়া মহান মালিককে বেমালুম ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন। ওই সাবধানতা থেকে আমি আপনি অবলম্বন করি, আজকে থেকে করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে আল্লাহকে ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর সাক্ষাৎ করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। সাক্ষাৎ করার পর, কথা প্রকথন হওয়ার পর পয়গম্বর রহমতের নবীকে জিব্রাইল আমিন নিয়ে চললেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমান ভেদ করে যখন চলে গেলেন, যাওয়ার পরে সাক্ষাৎ হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। সুবহানাল্লাহ। সমস্ত জায়গায় দামি নবীকে সাদর সংবর্ধনা দেওয়ার জন্য দামি দামি মানুষগুলোকে, দামি দামি পয়গম্বর আল্লাহ তাআলা সেট করে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ঈসা পয়গম্বর একজন নবী হওয়ার পরে মুসলমান ইমানদার আমার আপনার নবীকে সাদর সংবর্ধনা দেওয়ার জন্য ওখানে উপস্থিত। পয়গম্বরের সঙ্গে কথা হলো, পয়গম্বরের সঙ্গে কথা হলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনারা জানেন কিনা জানি না রে বাবা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর উম্মত হয়ে, শেষ জামানার নবীর উম্মত হয়ে আবার দুনিয়ার জমিনে পদার্পণ করবেন। এটা আপনাদের জানা আছে কি নাই বলেন? জানা আছে। মুসলমান হযরত ঈসা পয়গম্বর দুনিয়ার জমিনে আবার পদার্পণ করবেন। কেন পদার্পণ করবেন? মুসলমান আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান। মুসলমান শুধু তাই নয়, আল্লাহর সঙ্গে দুনিয়ার জমিনে জীবদ্দশায় আল্লাহকে বলেছিলেন, ও আল্লাহ আমার জীবদ্দশায় একটু জান্নাতটা ঘুরে দেখতে চাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনুমতি দান করেছিলেন। কেন দেখা হয়েছে? কারণ ছিল কি? মুসলমান হযরত ঈসা পয়গম্বরের সঙ্গে আমার আপনার নবীর দেখা আগে কোনোদিন হয়েছে? না না না। মেরাজের রজনীতে আল্লাহর পয়গম্বরের সঙ্গে হযরত ঈসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ তাআলা দেখা করে দিলেন। কারণ কি রে বাবা? কারণটা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন রে বাবা। কারণ হলো এইটা, পয়গম্বরের সঙ্গে আমার নবীর সাথে সাক্ষাৎ হবে। আর একটা বিষয় হলো মাঝখানে ঘটনা। বলে কি ঘটনা? উম্মতের জানা বড় প্রয়োজন। কেমন নবী, কেমন দামি নবীর উম্মত আমরা। উম্মত যেন নবীকে বড় মহব্বত করে, উম্মত যেন নবীর জন্য কি প্রাণ নিবেদিত হয়ে যায়, উম্মত যেন নবীর জন্য আশিক হয়, পাগল পরা প্রেমিক হয়। বলে কেমনে? ঈসা পয়গম্বরের সঙ্গে দেখা হওয়ার পর ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে বলেছিলেন, ও আল্লাহ জীবদ্দশায় জান্নাত ঘুরে দেখতে চাই। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর ও মুসলমান আল্লাহর জান্নাত পর্যন্ত ঈসা পয়গম্বর চলে গেলেন। ঈসা পয়গম্বর চলে যাওয়ার পর জান্নাত পর্যন্ত পৌঁছার পর জান্নাতের গেটে যখন দেখেন রিদওয়ান নামক একজন ফেরেশতা, যেই ফেরেশতা জান্নাতের দারোয়ান হিসাবে নিযুক্ত, ওই দারোয়ানকে বলে, ভাই
জান্নাতে যাইতে চাই, বলে অনুমতি আছে, বলে আছে, বলে না তারপরেও যাওয়া যাবে না। বলে কেন? বলে জান্নাতে যেতে পারবেন, অনুমতি আছে ঠিক আছে, কিন্তু একটা নিয়ম ত্রান্তিকতা আছে। বলে কি নিয়ম আবার? বলে জান্নাতের মধ্যে সর্বপ্রথম যিনি ঢুকবেন তিনি যাওয়ার পরে আপনি যাবেন। আপনি জান্নাতে যাওয়ার অনুমতি পেয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু নিয়ম ত্রান্তিক অনুযায়ী যেতে হবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবটা জিনিসের একটা নিয়ম আছে কিনা? প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। ও মুসলমান ইমানদার, জান্নাতের গেটের দারওয়ান রিদওয়ান নামক ফেরেশতা পয়গম্বর ঈসা পয়গম্বরকে বলেন আপনি যেতে পারবেন না ততক্ষণ শেষ জামানার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। বলি সুবহানাল্লাহ। মুসলমানি গোয়াদ করদান নিহাদার নামে খুদ বদস্তে খাজা দাদা এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আদ সাদ সালে তো আত বেহরিয়া। মুসলমান ইমানদার, এটার দ্বারা হযরত ঈসা পয়গম্বরের মাধ্যমে বুঝাইলেন ও পয়গম্বর ঈসা আপনি আবার দুনিয়ার জমিনে পদার্পণ করবেন, আপনি আবার দুনিয়াতে যাবেন, আখিরি জামানার নবীর উম্মত আপনি হবেন। বলে কখন? সময়টা হবে আসর। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে পদার্পণ করবে, আসরের নামাজ ইমামতি করবে। এমন একটা ভাব সকলেই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। এমন সময় নামাজ এখনো শুরু হয় নাই। এমন সময় বাইতুল মুকাদ্দাসের সাদে হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়া দিবেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান এগুলো জানাইলেন। ও মুসলমান, তৃতীয় আসমানে যখন আল্লাহর পয়গম্বর চলে গেলেন, তৃতীয় আসমান ভেদ করে যাওয়ার পর পয়গম্বর দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, ইউসুফ পয়গম্বরের সঙ্গে কথা প্রকথন হওয়ার পর মুসলমান এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন ও পয়গম্বর আমি আপনাকে এত কষ্ট করে তৃতীয় আসমান ভেদ করে আনার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কেন দেখা করাইলাম? ও পয়গম্বর আপনি তো জানেন না হযরত ইউসুফ পয়গম্বরের সঙ্গে জন্য সাক্ষাৎ করাইলাম, আপনাকে বুঝাইলাম ইউসুফ পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যের চাইতেও আমার পয়গম্বর বড় সুন্দর ছিলেন। মুসলমান, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সাম স্বরূপ পয়গম্বরকে জানাইতেছেন ও হাবিব আমার, ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর আপনার উম্মত যারা, আপনার খাঁটি উম্মত যারা হবে তারা ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তৃতীয় আসমান ভেদ করার পর চতুর্থ আসমান পর্যন্ত যখন চলে গেলেন, চতুর্থ আসমানে যাওয়ার পর পয়গম্বর দেখেন এখানে একজন দামি নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, কথা প্রকথন হলো দীর্ঘ সময়। কথা প্রকথন হওয়ার পর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা হওয়ার পর পয়গম্বর চলে গেলেন পঞ্চম আসমানে যাওয়ার পরে মুসলমান হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মুসলমান, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা হলো। এগুলো কিন্তু আমি শর্ট করতেছি, যেহেতু বলা হয়েছে অল্প সময়ের মধ্যে শেষ করা, একটু স্টেপে না যে উপায় নাই। মুসলমান, ষষ্ঠ আসমানে যাওয়ার পর ও মুসলমান পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাৎ করা দিলেন। মুসলমান, সাক্ষাৎ হওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে কথোপকথনের পর। কেন কান্না করে? কারণ তো অবশ্যই আছে। পয়গম্বর মূসাকে মুসলমান জিবরাইল আমিন প্রশ্ন করলেন পয়গম্বর মূসা আপনার কারণ জানতে চাই, কান্নার কারণ জানতে চাই। পয়গম্বর মূসা বলেন ও জিবরাইল তুমি তো
তো জানো না আমি আল্লাহর সঙ্গে কথা বলেছিলাম, আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার উম্মতেরা কি পরিমাণ তোমার জান্নাতে যাবে। ও মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করে এদের লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলেছিলেন ও মূসা তোমার উম্মতেরা অনেক বেশি হারে আমার জান্নাতে প্রবেশ করবে। আমি এক পর্যায়ে বলেছিলাম আমার উম্মতেরা তোমার জান্নাতে যাবে। আল্লাহ ঠিক আছে সবকিছু মানলাম, আমি বড় খুশি হয়ে গেলাম, আনন্দিত হয়ে গেলাম। কিন্তু আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি পয়গম্বর, তার উম্মতরাও হবে দামি। ওই দামি নবীর উম্মতের চাইতেও কি আমার উম্মতেরা বেশি হারে জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর মূসা না 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 কোনোদিন সম্ভব না, আপনার উম্মতেরা জান্নাতে যাবে অধিক হারে ঠিক আছে, কিন্তু আমার নবী আমার মায়ার নবী আমি যাকে নিজ ইচ্ছায় মহব্বত করি আর সমস্ত নবীরা আমাকে মহব্বত করে এমন একজন দামি পয়গম্বর আখির জামানার নবী শেষ নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন ও মূসা তোমার উম্মতের চাইতে আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এত বেশি জান্নাতে যাবে বান্দা দু চোখ মিলে চতুর্দিকে যেরকম তাকাবে পাওয়ার যেখানে শেষ হয় যতদূর দেখা যায় এর চাইতেও বেশি হারে আল্লাহর জান্নাতে শেষ জামানের উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে বলি সুবহানাল্লাহ।